আন্ডারআর্মস, থাই, হিপ, হাঁটু, কনুই, ঘাড় ইত্যাদি অনেক জায়গায় আমাদের বিভিন্ন কারণে কিন্তু হাইপার পিগমেন্টেশন হয়ে যায়, কালো হয়ে যায় ত্বকটা। প্রপারলি ক্লিন না করার ফলেও যেমন হয়, ঠিক তেমনই কিন্তু প্রচণ্ড পরিমাণে টক্সিন জমেও কিন্তু ঘাড়ে অনেক সময় কালো প্যাচ পড়ে যেতে দেখা যায়। তবে এইসব জায়গার কালো দাগ উঠে গিয়ে একেবারে সাদা ধবধবে স্কিন কি করে হবে, কি করে গ্লোয়িং হয়ে যাবে জায়গাটা আরও বেশি, তার জন্যই কিন্তু আজকের এই রেমেডিটা। আর এইসব বডি পার্টগুলো কিন্তু আমাদের প্রচণ্ড সেন্সিটিভ হয়, যার জন্য উল্টোপাল্টা জিনিস ইউজ যত কম করব ততই কিন্তু আমাদের স্কিনের জন্য সেটা সেফ হবে। হেলদি ওয়েতে আজকে আমরা ডার্ক বডি পার্টগুলোকে সুন্দরভাবে লাইট করে নেব। কিভাবে? চলুন দেখে নিই। বডি পার্ট লাইটেনিং ক্রিমটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমরা এখানে নিয়ে নেব 1 চামচ মতো পিওর র হানি। আমরা সবাই জানি যে মধুর মধ্যে আছে স্কিনকে লাইট করার মতো প্রপার্টিজ। এছাড়াও এটা অ্যান্টি ইনফ্লেমেটরি, আর কোনো রকম যদি ইনফেকশনও হয়ে থাকে ওইসব জায়গাগুলোয় একদমই সুন্দরভাবে কিওর হয়ে যাবে মধুর ব্যবহারের ফলে। আবার এই মধু যেমন স্কিনটাকে জেন্টলভাবে ক্লিন করে দেয়, ঠিক তেমনই ন্যাচারালি ময়শ্চারাইজ রাখে। মধু কিন্তু ভীষণই পাওয়ারফুল একটা ইনগ্রেডিয়েন্ট, যেটার ব্যবহারে অনেক রোগ ভালো হয়ে যায়। শুধু কনসাসলি কিন্তু আমাদের এটাকে ইউজ করতে হবে। যেহেতু 1 সপ্তাহের জন্য বানাচ্ছি, সেই জন্য 1 চামচই যথেষ্ট। এরপর এর মধ্যে আমরা অ্যাড করে নেব হাফ চামচ মতো, মানে ঠিক যেই ছোট চামচের 1 চামচ মধু নিয়েছিলাম তার হাফ চামচ হলুদের গুঁড়ো। এক্ষেত্রে কিন্তু নর্মাল রান্নার হলুদের গুঁড়োও নিতে পারেন, অথবা কস্তুরি হলুদও নিতে পারেন। হলুদের মধ্যেও কিন্তু আছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ, যার ফলে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশনও হবে না। তাছাড়া হলুদ আমরা সবাই জানি যে এর মধ্যে আছে স্কিন লাইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং প্রপার্টিজ, যার ফলে যে ডার্ক হয়ে যাচ্ছে স্কিনটা সেটা সুন্দরভাবে চলে যাবে এবং স্কিনটা ব্রাইট লাগবে। প্রসঙ্গ যখন ডার্ক বডি পার্টকে লাইট করার, ভাইটামিন সি কিন্তু সেখানে সেরা সেরা। এর মধ্যে আমরা নিয়ে নেব 1 চামচ মতো পাতিলেবুর রস। ঠিক যেভাবে বলছি সেভাবে যদি আপনি রেমেডিটাকে ফলো করতে পারেন, আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আপনি কাজ পাবেন। সাথে সাথে স্কিনটা আরও বেশি লাইট লাগবে, ভীষণই ব্রাইট লাগবে, কোনো রকম পিগমেন্টেশন থাকবে না বডি পার্টের মধ্যে। এখনো পর্যন্ত এর মধ্যে যে প্রত্যেকটি উপাদান দেওয়া হয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু স্কিনকে লাইট করতে বেস্ট কাজ করে, এবং তার পাশাপাশি ডার্ক স্পটকে যেমন তুলে দিচ্ছে, ঠিক তেমনই কোনো রকম যদি কোনো ইনফেকশন হয়ে যায় সেটাও কিন্তু খেয়াল রাখছে। তবে এইসব ব্যবহার করার ফলে স্কিনটা যাতে রাফ না হয়ে যায় সেটাও তো আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক তার জন্যই এখানে আমরা নিয়ে নেব 1 চামচ মতো ভ্যাসলিন। হাইপার পিগমেন্টেশনটা যেমন উঠে যাবে, তেমনই কিন্তু স্কিনটা যেহেতু লাইটও থাকবে, ব্রাইটও থাকবে, তার পাশাপাশি ভ্যাসলিন ইউজ করার ফলে স্কিনটা খুব সুন্দরভাবে ময়শ্চারাইজড থাকবে, হাইড্রেটেড থাকবে। বাজার চলতি প্রচণ্ড পরিমাণে কেমিক্যাল, পারফিউম, প্যারাবিন ইত্যাদি যুক্ত স্কিন লাইটেনিং সিরামগুলো ইউজ না করে বাড়িতেই খুব সুন্দরভাবে এই ক্রিমটা বানিয়ে ব্যবহার করুন। দেখুন কত ফাস্ট এবং কতটা হেলদি রেজাল্ট পান। ক্রিমের কার্যকারিতা দুগুণ বাড়িয়ে তোলার জন্য এখানে আমরা ব্যবহার করে নেব মাত্র 2 চামচ, একদম এই ছোট চামচেরই 2 চামচ ভাতের ফ্যান বা ভাতের মাড়, যেটাকে বলা হয়ে থাকে। আমরা সবাই জানি রাইস ওয়াটারের মধ্যে আছে ভীষণ পরিমাণে পুষ্টিগুণ এবং স্কিন লাইটেনিং প্রপার্টিজ। এই প্রত্যেকটা উপাদান মিলে মিশে আপনার ত্বকের জন্য ভীষণই উপকারী একটা ক্রিম তৈরি হচ্ছে, যার ব্যবহারে শুধুমাত্র যে ডার্ক স্পট চলে যাবে তা কিন্তু একদমই না। স্কিনটা প্রচণ্ডভাবে ব্রাইট হবে, স্মুথ হবে, সুন্দর হেলদি হয়ে যাবে। প্রত্যেকটা উপাদানকে খুব ভালোভাবে কিন্তু আমরা মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ পর আবার ফ্রেশ বানাবো, ফ্রেশ ব্যবহার করব। ভ্যাসলিনের সাথে এই প্রত্যেকটা উপাদান সুন্দরভাবে মিক্স হতে প্রবলেম তো হবে, ভালোভাবে মিক্স হবেও না। তবে যখন ব্যবহার করবেন অল্প একটুখানি এই জমে যাওয়া ভ্যাসলিনটা আর সাথে লিকুইড এই ফর্মটা নিয়ে ভালো করে প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে এই ক্রিমটা অ্যাপ্লাই করে নেবেন।
তবে ক্রিমটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু একটা ভিজে কাপড় বা যাই হোক কিছু দিয়ে জায়গাটা ভালো করে ক্লিন করে নিতে একদম ভুলবেন না। আদারওয়াইজ যদি ওখানে ডার্ট, অয়েল, পলিউশন ইত্যাদি জমা থাকে তাহলে বলুন এটা কিভাবে কাজ করবে। ভালো করে প্রত্যেকদিন রাতে এটা অ্যাপ্লাই করে জাস্ট ঘুমিয়ে পড়ুন, পরদিন সকালে স্নানের সময় ভালো করে ক্লিন করে নেবেন। টানা ১ সপ্তাহ করার পর অবশ্যই কিন্তু রেজাল্ট আপনি দেখতে পাবেন। তবে প্রচণ্ড যদি ডার্ক হয়ে যায় তাহলে কিন্তু এর পাশাপাশি ক্লিন করার সময় অবশ্যই মাঝে মাঝে স্ক্রাবার ইউজ করতে একদমই ভুলবেন না। সেক্ষেত্রে আলাদা করে এর জন্য কিছু টাইম বের করার কোনো প্রয়োজন নেই। নর্মালি তো আমরা বডি প্যাক বা বডি স্ক্রাবার বা বডি কেয়ার করার সময় অনেক প্রোডাক্ট ইউজ করে থাকি, তাই না? তখনই ভালো করে ওই পার্টগুলো সুন্দরভাবে ক্লিন করে নেওয়াটা খুবই জরুরি। টানা ১ সপ্তাহ প্রত্যেক দিন ব্যবহার করুন, তারপর জাস্ট সপ্তাহে ১ থেকে ২টো করে দিন দিন, তাহলেই হয়ে যাবে। আমি কথা দিচ্ছি ১ মাসের মধ্যেই কিন্তু পুরোপুরি কিওর হয়ে যাবে আপনার এই প্রবলেম। যেহেতু এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো অ্যাড করেছি সেই জন্য জায়গাটা একটু ইয়েলোইশ কালার তো একটা আসবেই, তবে ভালোভাবে পরের দিন সকালে স্নান করার সময় যখন ক্লিন করে নেব কোনো রকম আর হলুদ দাগ থাকবেই না। শুধুমাত্র একেবারে সুন্দর চকচকে হেলদি একটা স্কিন পাবেন। অবশ্যই ব্যবহার করুন এবং ব্যবহার করার পর রেজাল্ট কী পাচ্ছেন সেটা আমাকে জানাতে একদম ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এই রকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। হোম রেমিডিস যদি বিশ্বাসের সাথে ধৈর্য ধরে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন কাজ কিন্তু প্রচণ্ড ভালো হয়। আপনি খেয়াল করে দেখতে পারেন, ব্যবহার করে দেখুন। তার জন্য ব্যবহার না করলে কি করে বুঝবেন, তাই না? তো যাই হোক, দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.